দাও রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, ভেঙে দাও, গড়িয়ে দাও। কাজী রফিকের রাস্তা নাই। এই আন্দোলন সে একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম নিজে থেকে বন্ধ করে দিয়েছে। এটাই প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা সবাই মিলে সেই কাজী রফিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এবং এরই ধারাবাহিকতায় কাজী রফিকের সেই চেম্বার, সেই বাসভবন থেকে শুরু করে তার যে গাড়ি, ব্যবহৃত গাড়ি সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমাদের প্রাণের দাবি যে ভিসি রফিক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার সাথে জড়িত, সেই কাজী রফিক কোনোভাবে এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না এবং এই ক্যাম্পাস থেকে কোনোদিনও কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। তো আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা সকলেই আসবো যতক্ষণ না পর্যন্ত হামলাকারীদের বিচার হয় এবং হামলাকারীর নির্দেশদাতা এবং মদতদাতা সেই কাজী রফিকের অপসারণ এবং বিচার না হয়, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চলমান রাখবো। এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা এবং এইখানে শিক্ষকরা যে বহিরাগত সন্ত্রাসীদের আক্রান্ত, রক্তাক্ত হয়েছে, সাংবাদিক, ছাত্র, কর্মকর্তা কর্মচারী রক্তাক্ত হয়েছে, আমরা এর বিচার প্রার্থী হয়ে বিচারের দাবি করে আমরা রাস্তায় আছি। আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং একেবারে মধ্যযুগীয় কায়দায় শিক্ষকদের পিঠের উপর সেই লাল রঙের চেয়ার ভাঙা হয়েছে। এটা ভিডিও ক্লিপে সারা দেশবাসী দেখেছে। এই সন্ত্রাসীদের নাম উল্লেখ করে না করলেও এদেরকে ধরে চিহ্নিত করা সম্ভব, অথচ প্রশাসন তালবাহানা করে কিন্তু সেগুলো এখনো বিচারের আওতাধীন যতটা আনতে পারতো আমরা সেরকম দৃশ্যমান এরকম কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। তবে আমরা অবশ্যই আমরা বুঝতে পেরেছি, আমরা শুনেছি যে সরকার এবং কর্তৃপক্ষ দৃষ্টিগোচর হয়েছে এটা যে এই বিশ্ববিদ্যালয় আর যে বর্তমান ভিসি এর দ্বারা সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। সে যারা এখানে আসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারা নিজেরাই বলেছে আমরা এই ভিসির পক্ষে ভিসিকে প্রতিষ্ঠা করতে এসেছি। তো তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়ে গেছে। এই যারা মারছে তারা পরাজিত হয়েছে, তারা ইঁদুরের গর্তে লুকাইছে, পরাজিত হয়েছে, ভিসি নিজেও পরাজিত হয়ে এখানে আসতে পারতেছে না। এরকম অলরেডি আমাদের সরকারের কাছে খবর পৌঁছে গেছে যে এই বিশ্ববিদ্যালয় রক্ষা করতে হলে আর এই বিশ্ববিদ্যালয় অনুপ্রবেশ সম্ভব নয়, ভিসি দিয়ে নতুন ভিসি দিতে হবে। আর আমাদের দাবি হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় থেকেই নতুন ভিসি এখানে আমাদের নির্ধারণ করা।